আই আই লাভ ইউ। কি সমস্যা? কে আপনি? না না সরি, আমি বুঝিনি। আমি ভেবেছি আপনি অন্য কেউ, তাই আমি সুন্দরী মেয়ে দেখলে প্রেম করতে মন চায়। না না সরি ভাই, আমি আসলে ভেবেছিলাম উনি অন্য কেউ, ওনার জামা দেখে আমি এই জন্য প্রপোজ করে ফেললাম। অন্য মেয়ের তুই প্রপোজ করে তুই আমার চিনো আসি একেবারে খুশি। ভাই সরি আমি আমার ভুল, আমি কথাটা শুনে আমি আপু দেখেন না, এই ছেলেটা এসে আমাকে আই লাভ ইউ বলতেছে। চিনি না জানি না, না, ফাজিল আপু, আপনি কোথাকার। তোমাকে কেন বলবে? না না আমি ওনার জামা দেখে ভেবেছি উনি তুমি। ইয়াপুরে প্রপোজ করতে আইছস? জি। ইয়াপুরে কেন প্রপোজ? ভাবে আমি কাউকে আমি প্রপোজ করছি ভাই। ছাড়েন না। কি সমস্যা? আপনি না জেনে শুনে একটা মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? সরেন। যে উনি আমাকে আই এম সরি ভাই, আই এম সো সরি, আমি সরি আপনি আসেন আমার সাথে। সরি আপনি আসেন আমার সাথে। জি আসেন। সো সরি। আমি পরে পরে অন্য কোনো সময় বলে, আমি আজকে আমি বরং আসি। ফুলটা দিন। জি ফুলটা দিন। ফুল। গোলাপটা আমি কেন নিয়েছি বলেন তো? কেন? একটু ভাবেন কেন নিয়েছি। আমি আসলে সত্যি কিছু ভাবতে পারছি না, মানে আমার আমার মাথা আসলে ঠিক কাজ করছে না, আমি আসলে এত কনফিউজ। আই অলসো লাভ ইউ। সরি I'm so sorry. Sorry. I'm sorry. বলে কি এরকম করে ব্যাক হবে আসছে, আমি দেখে হাসতে পুরো শেষ। কি হয়েছে তোমার? মানে এত কথা বলছি, তোমার মধ্যে কোনো রিয়াকশন নেই, একদম মানে অফ। বাবা আমার। তুমি পানি শেষ করে নাও, পরে বলছি। না পানি খাওয়া শেষ। কি হয়েছে বাবা? বাবা আমার জন্য ছেলে দেখছে। হ্যাঁ বাবা আমার জন্য ছেলে দেখছে। এটা তো পুরো নাটক সিনেমার মতো হয়ে গেল। আরে কি আশ্চর্য, মানে প্রেম করা শুরু করতে না করতে তোমার জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। মানে ছেলে দেখা অনেক আগেই শুরু হয়ে গেছে, কোন রকম ঠেকিয়ে রেখেছিলাম। ইনফ্যাক্ট একটা ছেলেকে রিজেক্ট করাও শেষ। এখন কি? আমি কি করবো? আরে আমি তো কিছু করতেই ভয় পাই, আমি কিছু করতে গেলেই তো ইয়ে হয়ে যায়, একটা অঘটন। তুমি বাবার সাথে কথা বলবা। হ্যাঁ বাবার সাথে কথা বলবা। আঙ্কেল বাসায় আছে? জি ভিতর বসবো? সরি মানে যে ক্যাকটাসের কাটা হঠাৎ করে হাতের মধ্যে লেগে এটা আমি উঠে ওকে বসো। আমি আসলে সরি সরি বসো। জি নুরু, 2 কাপ চা নিয়ে আসো। কি বলবে বলো? জি আরে কি বলতে এসেছো সেটা বলো। আমি মানে তনি, আমার নাম তুষার। হ্যাঁ, তনি মানে তনি বলছিল যে আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন, দেখা করতে চেয়েছেন। চা খাও। তো ইয়েতে জি আস্তে, জিভ পুড়বে তো। না, আমার গরম চা খাওয়ারই অভ্যাস, মানে এটা অবশ্য বেশি গরম। তো তুমি কোথায় লেখাপড়া করো? না আমি মাস্টার্স করেছি। ওই আপনার একটা সেকেন্ড, আমার এই যে আমার সার্টিফিকেট, এখানে আমার সব সার্টিফিকেট আছে। তুমি কি সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করো নাকি আমাকে দেখানোর জন্য এনেছো? আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? না মানে সরি, আমি চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে সার্টিফিকেট দিয়ে অভ্যাস। ও আচ্ছা, সরি। তন্নি বাসায় নেই, ও বলেছে আমি যেন তোমার সাথে আমার মতো করে কথা বলি। জি কথা তো বললাম। আচ্ছা না ঠিক আছে, আমি তাহলে আজকে যাই, আরেকদিন আসবো তাহলে। না না, বসো, নাস্তা করে যাও। না না আরেকদিন নাস্তা করবো তাহলে ইনশাআল্লাহ। মানে আমার আজকে একটু সরি, আমি আর সত্যি মানে আমি এখানে অনেক গাছ তো, মানে টবের এটা
আমি তো আসি আঙ্কেল। Sorry. Uncle, sorry. আপনি ঠিক আছেন? বাজার। I'm so sorry, uncle. আপনি উঠুন। Sorry. ইউ স্কাউন্ডারেল, যে কোনো সময় একটা অঘটন না ঘটালেই নয়। আমি আসলে বুঝি না আঙ্কেল। আপনি প্লিজ আপনি কোনো ব্যথা পাননি তো? আমি সো সরি, এক্সট্রিমলি সরি। মানে আমি ওদিক থেকে আসছিলাম, আপনি ওদিক থেকে ক্রস করতেন, দ্রুম করে অঘটনটা ঘুরে গেছে আঙ্কেল। আমি আসলে মানে চলুন আমি আপনাকে পৌঁছে দিয়েছি। কেন কেন মানে আমি বেঁচে আছি এটা সহ্য হচ্ছে না? না, হ্যাঁ? জি, জি, কি তোমার কোনো সাহায্য আমার লাগবে না, আর তোমার সাথে আমার মেয়ের বিয়েও দেবো না। আঙ্কেল আমি ফালতু ছেলে কোথাকার। এটা একদম কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্ট ছিল আঙ্কেল। হ্যাঁ। আমি সো সরি আঙ্কেল। মানে আপনি আমার কথাটা শুনুন। আমি ইচ্ছে করে করিনি, আসলে এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল আঙ্কেল। যাও ছাড়ো, আমার ফ্যামিলি থেকে 100 গজ দূরে থাকবা, কথাটা যেন মনে থাকে। আঙ্কেল আপনি প্লিজ আঙ্কেল, আপনি আমার কথাটা শুনুন আঙ্কেল, প্লিজ আঙ্কেল। কখনো না। আপনি আমার কথাটা শুনুন আঙ্কেল। আমি সরি। কি সরি? সরি আঙ্কেল। কি সরি? অসভ্য ছেলে। আমি আমাকে মাফ করে দিন আঙ্কেল। আমি সরি আঙ্কেল। আর কোনোদিন যেন না দেখি, বলে দিলাম। হ্যাঁ, বদমাস ছেলে। কি তুমি কি কি আমি তো ইচ্ছে করে করিনি। চুপ করো তো। তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারো না? চেঞ্জ করতে পারো না? তুমি জানো বাবা কত ইনসাল্টেড ফিল করছে? তনি আমি চুপ করো, একটা কথা বলবা না প্লিজ তুষার, প্লিজ। আচ্ছা আমি তো বুঝিনি যে তোমার বাবা ওখানে চুপ দাঁড়িয়ে করো থাকবে। তো। আমি বাইক নিয়ে যাওয়া। চুপ করো, গেলাম আমি। কোথায় তনি? তুমি রাগ করে কেন যাচ্ছ? I'm sorry, Tony. Sorry, Tony. একটু বসবো মা? হ্যাঁ বাবা, বসো। তোর কি মন খারাপ? তাহলে কি আমার উপর রাগ করে আছিস? না বাবা। আচ্ছা ঠিক আছে, চল আমরা কোথাও থেকে ঘুরে আসি। আজকে না বাবা, আরেকদিন। মারে, তোর মা নেই। আমি বাবা হিসেবে তোর সব সাধারণ পূর্ণ করার চেষ্টা করেছি। আচ্ছা যে ছেলে নিজেকে সামলাতে পারে না, এরকম একটা ছেলের কাছে তোকে কি করে তুলে দিই বল? বাবা ওর কপালটাই এমন, খালি অঘটন ঘটায়। কিন্তু বাবা একমাত্র আমার সময় ও চেষ্টা করে অঘটনটা ঠিক করতে। প্রথম যেদিন আমার সাথে দেখা হয়েছে, আমার কামিজে কাদা মাখিয়েছে ঠিকই, কিন্তু ও চেষ্টা করেছে নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে আমাকে কামিজ টেনে দিয়েছে। বাবা ও সব সময় চেষ্টা করে অঘটন ঘটলেও যেন আমার কিছু না হয়। গাড়ি আমাকে চাপা দিতে এসেছে, আমাকে ফুটপাতে ধাক্কা মেরেছে ঠিকই বাবা, সেটা হয়তো অঘটন ঘটেছে, কিন্তু সেটা আমাকে বাঁচানোর জন্য। বাবা একটা ছেলে কত কেয়ারিং হতে পারে বাবা বলো? সঠিক কাজ করা ছেলেটা হয়তো আমাকে বিপদের সময় ফেলে রেখে যেতে পারে বাবা, কিন্তু তুষার কখনো আমাকে ফেলে রেখে যাবে না। ও কখনো আমাকে ফেলে রেখে যাবে না বাবা।
তুই ওকে অনেক ভালোবাসিস না? আমি ওকে ভুলতে পারছি না বাবা, আমি ওকে ভুলতে পারছি না। সরি সরি সরি, আমি মানে আসলে আমার কপালটাই এরকম। আমি বুঝতে পারছি এরকম অঘটন আমি আরো অনেক ঘটাবো। তুমি তুমি প্লিজ আমাকে একটু সামলা টামলা নিও প্লিজ। আজ তোমাকে দেখতে যে কি সুন্দর লাগছিল, অবশ্য আমি ঠিক মতো দেখতেই পাইনি। দেখি এটা সরি সরি, এটা এবার কিন্তু আমার কোনো দোষ নেই। তুমি নড়ো না। সরি 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 সরি। দাঁড়াও, এটা দেখি টান লাগছে, এত কথা বলো না, নড়ো না। দেখি দেখি দেখি। আমি আমি এটা আমার কোনো আমি সরি, আমি কি করব? আচ্ছা আমি সরি। তুমি চুপ করে বসে থাকো। তুষার বেবি, তুষার তুষার। কি হয়েছে? কিছু হয়নি। সরি সরি, এখন আসলে আমরা অভ্যেসে উঠিনি তো, সরি। আমিও ভুলে গিয়ে আহ্লাদ করতে গিয়েছিলাম। নাও পানি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। সরি। যাও উঠো, ফ্রেশ হয়ে নাও, যাও। যাও এটা ওই সাইডে। যাও যাও যাও। কখন আসবা? এই তো চলে আসবো। কেন? বাবার বাসায় দাওয়াত আছে না? কথা শুনো না। বাবা? হ্যাঁ হ্যাঁ বাবার সাথে দাওয়াত ছিল তো। হ্যাঁ তুমি তো বলেছিলে, ভুলে গেছিলাম। ওই যে ওই লোকটাও আসবে না? ওই যে তোমাদের কি ফ্যামিলি ফ্রেন্ড কি যেন বলেছিলে? হ্যাঁ, উনি তো দেশে এসে আমাদের বাসায় উঠেছেন। বাবার ফ্রেন্ডের ছেলে না? এই জানো, কাল আমাদের বাসায় সাজ্জাদ ভাই আসছে। ওনার কথা তো তোমাকে বোধহয় বলি নাই না? না বলনি। কে উনি? বাবার ফ্রেন্ডের ছেলে, আমেরিকায় থাকে, ওখানে ভালো একটা জব করে। বাবা তো প্রায় ওনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। তারপর হলো না কেন? উনি আমেরিকা চলে গেলেন, বিয়ে হলো না। তুমি ওনাকে অনেক পছন্দ করতে? আরে না, কি পছন্দ টছন্দ, তুমিও না। তুমি তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি আসবা, ওকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে যাই, কিছু নিয়ে আসবো না? না, সমস্যা। ডিসিশন নিয়ে যেতেই হবে। হ্যাঁ বাই। সরি সরি, মানে যে ক্যাকটাসের কাঁটা হঠাৎ করে হাতের মধ্যে লেগে এটা আমি উঠে খোলা আছে তো? খোলা? এটা
ওয়ালাইকুম আসসালাম। সরি মানে তুমি করছো কি? ইটস ওকে। না ঠিক আছে। এখন আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, কোনো সমস্যা নেই। এই দুলো, দুলো, এই জায়গাটা তুমি করছো কেন? জায়গাটা পরিষ্কার করবে দুলো। করার দরকার। দুলো, হ্যালো তন্নি, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। এই সাজ্জাদ ভাই। ইট ওয়াজ ভেরি নাইস টু মিট ইউ। সেম হিয়ার। সরি মানে না এটা হচ্ছে রসমালাই। ইটস ওকে। আপনার কথা তন্নির কাছে অনেক শুনেছি। আচ্ছা চলো চলো। হ্যাঁ চলো চলো ভেতরে চলো, কিছু খাবে, আসো। সাজ্জাদ, হ্যাঁ দেখে দেখে, হ্যাঁ এটা কি করতে হবে কিন্তু করবে। আমি তো দুলুকে বললাম, ও করবে। হাত ধুবো। ওইখানে আসো। ও এটা একটা সেকেন্ড। সাজ্জাদ ভাই, এবার কিন্তু বিয়ে করতে হবে। অনেকদিন কোনো বিয়ে শাদী খাই না। তোমার বিয়ে তো খেলেই। আর নিজের বিয়েকে কি বিয়ে খাওয়া বলে নাকি? ওকে ফাইন, তাহলে তোমার মতো একটা মেয়ে খুঁজে বের করো, বিয়ে করে ফেলি। চিতল মাছের পেটিতে ছোট কাঁটা থাকে নাকি? কাঁটা বাঁধলো কিভাবে বলে? গলায় আঙুল দিয়ে বের করে। না না, তুমি এক কাজ করো, ওই সাদা ভাতটা দলা করে মুখে দাও, ঠিক হয়ে যাবে। যাও, মুখে দাও, একদম পানি টানি লাগবে না। শুধু ভাতটা মুখে দাও, দেখবে ঠিক হয়ে গেছে। হ্যাঁ সরি। ধ্যাৎ। বাইরের মেয়েরা কিন্তু তোমার মতো সুন্দর হয় না। অত তেল দিয়েন না। সিরিয়াসলি তুষার ভাই, আপনি কি বলেন? হ্যাঁ ঠিকই তো। সি, তোমার বড় স্বীকার করছে যে তুমি অনেক সুন্দর। তুমি কিন্তু আগে এত সুন্দর ছিলে না, একটু বান্দর ছিলে। আমি আগে বান্দর ছিলাম। না, বান্দর ছিলাম আমি। তুমি তো ছিলে একটা পাখির বাচ্চা, কিউট, গুদু গুদু। আপনার কথা। ও ঘুম পেয়েছে? না অত না, একটু। আমরা কিন্তু সারা রাত জেগে মুভি দেখা প্ল্যান করেছি। তা আমি চাই তোমরা দেখো। আমি তোমাকে ছাড়া দেখবো। চলো যাই। আচ্ছা ঠিক আছে, আমি থাকি তাহলে, আমার জন্য মিস দিতে হবে না। বাবা, তোর নিয়ে দেখছি অনেক স্বামী ভক্ত। গুড। এই, তোমার মনে আছে আমরা তোমার বিয়ের আগে একসাথে কত মুভি দেখতাম? মনে আছে। আমি তো দেখতেই বলছি, দেখো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে আসছি। ওকে? হ্যাঁ ঠিক আছে, ওকে। গুড নাইট তো সবাই। গুড নাইট। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলে। ছোট লোক হয়ে যায়। I don't mind. গানই তো শুনছে, এরকম কি? It's fine. তোমার হাসিটা আগের মতোই আছে। মানুষের কি হাসি বদলায় নাকি? কি যে অদ্ভুত কথা বলেন না আপনি সাজ্জাদ ভাই। আমার না নিজে একটা গাধা মনে হচ্ছে। কেন যে তখন ইউএস চলে গেলাম তোমাকে বিয়ে না করে। যেদিন থেকে তোমাকে আবার দেখলাম সেদিন থেকেই খুব আফসোস হচ্ছে। এইসব কথা বলবেন না প্লিজ সাজ্জাদ ভাই। ঘড়ির কাঁটাকে তোর পিছন দিকে ঘোরানো যাবে না, বলাও যাবে না। না, বলতে পারবেন না।
অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? না মিমি, ঘুম আসছিল না। ঠিক আছে তোমরা। না না, আমি আসছি, চলো। আসি সাজ্জাদ। সিগারেট? না ঠিক আছে, থ্যাঙ্কস। কি? না কিছু না। কি ভাবছেন? না, যাই ঘুমাচ্ছি। গুড 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 নাইট। এই তুষার, একটু শাড়িটা ধরো তো। আসো। উনি তোমাকে এখনো পছন্দ করে? কে? সাজ্জাদ? করতেই পারে, ওনার পছন্দ দিয়ে আমার কি যায় আসে। একটু সোজা করে ধরো। তুমি ওনাকে পছন্দ করো? তোমার কি মনে হয়? একটু একটু করো এখন। তাই? সো বি ভেরি কেয়ারফুল। আমাকে যদি কখনো কোনো পেইন দিছো তাহলে কিন্তু, আরে আই এম জাস্ট কিডিং। তুষার, আই লাভ ইউ। দেখো না চেহারাটাকে। সরি 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 কোথায় গেছে? নাকে? তোমার কবে ঠিক হবে এই ডিসব্যালেন্স? ডিসব্যালেন্স না, ডিসপ্রাক্সিয়া। এই ছাতার অসুখের ট্রিটমেন্ট করাচ্ছ না কেন? ওটা তো হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশন প্রবলেম। আমি করাচ্ছি তো, কাউন্সিলিং করছি, থেরাপি নিচ্ছি। আমি সরি, দেখি না একটু কোথায় রেখেছে দেখি। লাগবে না, কোথায়? না বেশি ব্যথা পেয়েছো? সরো। কই? আচ্ছা আচ্ছা, এটা সকালে সকালে ভাঁজ করে দেবো। লাইট বন্ধ করো। হ্যাঁ। তুষ, তুষার, 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 কি হচ্ছে? কি হচ্ছে? তোমার পানি। খেয়ে ফ্রেশ হলো। আসছি। কদিন পর নেহারি খাচ্ছি, অসাম। আচ্ছা, এই কাছের একটা নাম করা দোকান থেকে আনা হয়েছে, খাও খাও। আচ্ছা মা, তুষার কোথায়? আসছে বাবা। সরি। হ্যাঁ তুষার, আসো আসো, বসো। তুষারকে নেহারি দে। নেহারি দে। না না, অসুবিধা নেই, আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। তুষার সাহেব, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ। তোমার নাকি কি হয়েছে তনি? কোথায় দেখি? আরে কিছু না, একটু হালকা ধাক্কা খেয়েছে।
হ্যাঁ, নাকের ওখানে তো একটা হালকা দাগ দেখা যাচ্ছে। হালকা না আঙ্কেল, একদম ডেফিনেট ভাবে বোঝা যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ ঘুষি মেরেছে। আরে না না না, কি বলছেন আপনি এগুলা? বললাম না, বাথরুমের দরজার সাথে একটু ধাক্কা খেয়েছি, দ্যাটস ইট। হ্যাঁ বাথরুমের দরজায়। দেখে চলতে পারিস না, নাকি তোকেও সঙ্গ দোষে পেল? আচ্ছা শোন, কোনো ডিসকাশন চলবে না, ইটস মাই ডিসিশন। তুষারের তো ছুটি আছে, চল আজকে আমরা একটু পরে তোর চাচার খামার বাড়িতে যাব। ইয়েস তুষার, কি যে সুন্দর জায়গাটা। আমার চাচা আমেরিকায় থাকে, বিরাট বড় একটা বাড়ি বানায় গেছে গ্রামে, খুব সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। চলো, তোমাদের একটা হানিমুন ট্রিপ হয়ে গেল। হানিমুন হয়নি নাকি? হয়েছে। হ্যাঁ হয়েছে, মানে আমরা কক্সবাজার গিয়েছি। আচ্ছা, কক্সবাজার। বাবা, লাইফে না তুমি ফার্স্ট টাইম একটা ভালো ডিসিশন নিয়েছো, থ্যাংক ইউ। তাই? Thank আর you. কখনো নেই না? না, আমি সবসময় ডিসিশন ভালোই নেই, খারাপ নেই না। ওই ভালো ডিসিশন। হ্যাঁ, কি বলো, খা। ডিম তো কেউ খোলো না, ডিম নাও। হ্যাঁ, এই ব্যাগটা খোল, এই দই মিষ্টি আছে। আর ব্যাগগুলো নামা। এই ট্রফিটা ধরিস না, আমি নেবো ট্রফি, আমি নেবো। ট্রফিটা কই? ট্রফি আরে না। কি কি হয়েছে সাজাদ ভাই? তুমি কি তোমার বিয়ে নিয়ে হ্যাপি তো নেই? মানে আপনার কি মনে হচ্ছে আমি হ্যাপি না? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? বিকজ কোনটা দরজার সাথে ধাক্কা লাগার দাগ আর কোনটা ঘুষির দাগ তা আমি জানি তো। আরে সাজাদ ভাই, ট্রাস্ট মি, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই তো নেই, তুমি জাস্ট আমাকে সত্যটা বলো। আমি সত্যিটাই বলছি। আচ্ছা ওকে, সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শাড়ি ভাঁজ করতেছিলাম, তখন ওর কুনুই দিয়ে হালকা করে গুদা খেয়েছি, দ্যাটস ইট, আর Oh my কিছুই God. না। তুমি এখনো মিথ্যে বলে যাচ্ছ আমাকে। গড সাজাদ ভাই, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? ট্রাস্ট মি, এটা তুমি যদি জাস্ট। রাজি থাকো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তুমি তুষারকে ডিভোর্স দিয়ে দাও, বিয়ের পর আমরা আমেরিকা চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার উদারতার জন্য সাজাদ ভাই, বাট আই এম ম্যারিড অ্যান্ড আই এম হ্যাপিলি ম্যারিড। থ্যাংক ইউ। আমি আমেরিকা যাওয়ার দিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করব। এক্সকিউজ মি মিস্টার সাথী সাহেব, আপনি কি বলছেন এসব তনুকে? আপনি শুনে ফেলেছেন। আমি আসলে আপনি কারো বিবাহিত স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারেন না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, হয়তো ঘুষি টুসি মেরে আপনার নাক টাক পাঠিয়ে দিত। তাই? তাহলে আপনি ইচ্ছেন না কেন? নাক ফাটিয়ে দেখি কেমন ফাটাতে পারেন। আমি না এই বাড়ির জামাই, বুঝছেন? একটা সম্মান বোধ আছে আমার। আপনি আমার স্ত্রীর সাথে এভাবে আর কথা বলবেন না। এই এত স্ত্রী স্ত্রী করবেন না। আপনি জাস্ট শূন্যস্থান পূরণ করেছেন, জায়গা খালি পেয়েছেন, বসে গেছেন। আমি থাকলে সেই সুযোগ আপনি জীবনেও পেতেন না। বোকার সুখ মনে মনে। দিন শেষে এটাই সত্যি যে আমি তনির হাজব্যান্ড আর তনি আমার ওয়াইফ। একটা কাগজে সই করলেই হাজবেন্ড আর ওয়াইফ হয়ে যায় না। সবাই জানে কে যোগ্য আর কে অযোগ্য। ওই তো বোকার সুখ মনে মনে, বললাম না। আপনি আমার ওয়াইফের সাথে আর এভাবে কথা বলবেন না। হ্যাঁ, তাহলে কি করবেন আপনি? আঙ্কেলের কাছে কি নালিশ করবেন? তন্নির কাছে কি কান্নাকাটি করবেন? হ্যাঁ, কি করবেন আপনি? এই শুনেন, ময়দানে আসেন, আসেন দেখি কে কতটা যোগ্য, কার ভিতরে কি আছে। আসেন। আপনি তো সভ্য মানুষও না। আপনি আমার ওয়াইফের সাথে এভাবে আর কথা বলবেন না। এই চিকেন, পক 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 পক। প্রথম খেলা হবে হ্যান্ডবল। আজ আমি টস করব সাজ্জাদের সাথে। এই দুলো, এটা রাখ।
সাজ্জাদ বলো, হেড না টেল? হেড। তুমি টসে জিতে গেছো, এখন তুমি তোমার টিম মেম্বার সিলেক্ট করো। তন্নি। তন্নি, তন্নি তুমি সাজ্জাদের দলে। আসো আসো। হ্যাঁ বাবা, আজকে আমরা বাপ বেটা মিলে ওদেরকে একেবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দেবো, কি বলো? হ্যাঁ চলো, দেখে চলতে হয়, চলো। গুড তুষার, গুড। তুষার এই বলটা ধরতে পারলে না, তোমাকে দিয়ে কিচ্ছু। ক্যাচ ক্যাচ তুষার। Give it to me, Papa! Shit, shit! এই তুষার, রেডি রেডি। বল আমি, হ্যাঁ তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। Sorry. হাই তুষার, ক্যাচ। Papa, this is not fair! ক্যাচ ক্যাচ তুষার। দূর তুষার, এই বলটা তো আটকাতে পারলে না। দূর তুষার, ভালো খেললে আমরাই জিতে যেতাম। হ্যাঁ বাবা, ওর ভেতর থেকে আমি চ্যাম্পিয়ন বের করে আনবই। পারবে তো মা, তাই না? সবাই কি আর চ্যাম্পিয়ন হতে পারে আঙ্কেল? পাক 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 পাক। আসলে সাজ্জাদ না, বজ্জাত। সরি সরি, না না, সরি, একটা সেকেন্ড, ওয়েট। না, it's fine. আমাকে দাও। আমি হেল্প করবো। It's okay. Hey! Wait! Out. গো। এটা কি হলো? আমি রেডি ছিলাম না, রেডি ছিলাম না আমি। Come on, come on, Tushar, you should do it. Come on, come on. এবার রেডি? Go. I'm fine. I'm fine. I'm fine. না না, আমার যেতে হাতে না, বাতে। না আর খেলতে হবে না। না, 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 fine. আমরা অন্য খেলা খেলি। না, না, খেলতে হবে না, খেলতে হবে না। না, না, এটা খেলারই বাবা। দরকার নেই। It's fine. Ready? Ready? Joe! কি হচ্ছে সব তুষার? কি হচ্ছে সব? ও এখন মনে হচ্ছে ফেরত যাওয়ার সময় এসেছে। বাবা, অনেক তো কষ্ট হলো। আমরা হ্যান্ডবল, ব্যাডমিন্টন, বক্সিং সব খেললাম। ফাইনাল গেমটা হবে ইন্টেলেকচুয়াল গেম। দ্যাটস আ গুড আইডিয়া।
হতে পারে এটা। এই গেমটা যে জিতবে হি উইল বি দ্য রিয়েল চ্যাম্পিয়ন। আপনি রাজি? হতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। লেটস বিগিন। আমি গুগল থেকে র্যান্ডমলি বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে 15টা কোয়েশ্চেন করব। আমার মধ্যে কোনো পার্সিয়ালিটি থাকবে না, এখানে যেটা আসবে আমি সেটাই জিজ্ঞেস করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার নিরপেক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। করো মা, প্রশ্ন করো। ফার্স্ট কোয়েশ্চেন, ভিয়েতনামের ক্যাপিটাল কি? কোপেনহেগেন। রং অ্যান্সার। হ্যাঁ নয়। কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওমানের ক্যাপিটাল? টাইমস আপ। মাস্কাট। কারেক্ট। ইয়েস, কারেক্ট। ওকে, মেক্সিকোর কারেন্সি কি? ইউরো। পেসো। রাইট। হ্যাঁ, সাউথ আফ্রিকার কারেন্সি? ডলার। র্যান্ড। ঠিক আছে, এবার তাহলে আমি একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে কোয়েশ্চেন করি, ওকে? রেড প্ল্যানেট কোনটাকে বলে? বৃহস্পতি। মার্স। মঙ্গল গ্রহ। কারেক্ট। আচ্ছা, ইউএসএসআর কি? রাশিয়া। হ্যাঁ, বাট এটার ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেটস না, তুষার? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। ইয়েস ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউক্রেন কোথায়? এশিয়া। ইউরোপ। ইউক্রেনের ক্যাপিটাল? কেভ। পদ্মা ব্রিজের লেন্থ কতটুকু? এটা তো 6.15 কিলোমিটার। আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? জন এফ কেনেডি। জর্জ ওয়াশিংটন সিনিয়র। আমেরিকান ফ্ল্যাগে কয়টা স্টারস এন্ড কয়টা স্ট্রাইপস? 13 স্ট্রাইপস, 50 স্টারস। আচ্ছা, এবার তাহলে একটু গ্লোবাল পলিটিক্স নিয়ে একটা কোয়েশ্চেন করি, ওকে? হোয়াট ইজ গেটিসবার্গ অ্যাড্রেস? প্লেস। হ্যাঁ, বাট গেটিসবার্গ অ্যাড্রেস এটা কি? 1863 সালে এব্রাহাম লিঙ্কন ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিয়ে একটা স্পিচ দিয়েছিলেন, যেখান থেকে একটি পপুলার ফেমাস কোট উঠে এসেছিল ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিয়ে। আর সেটা হচ্ছে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। রেনেসান্স কি? রেনেসা একটি ফরাসি শব্দ। রেনেসা একটা সময় ইউরোপীয় মধ্যযুগে মানুষ অনেক অন্ধকারে ডুবে যায়, কুসংস্কারাচ্ছন্ন হয়ে যায়, সেখান থেকে মুক্তিপ্রাপ্তির নাম হচ্ছে রেনেসা, যদি শর্টকাটে বলি। এটার অনেক বড় সংজ্ঞা আছে, বাট এটাকে বলা হয় একটা সাংস্কৃতিক বিপ্লব, কালচারাল রেভলিউশন। মোনালিসা পেন্টিংটার পেইন্টার কে ছিল? ভ্যান গগ। নো। দুলুকে জিজ্ঞেস করো, বলতে পারবে। হ্যাঁ, তুলো তুলো জানে। লিওনার্দো দা ভিঞ্চি। ইয়েস, আমি জানতাম এটা। বিথোভেন কে ছিলেন? প্রেসিডেন্ট। পিয়ানিস্ট। এক্স্যাক্টলি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে? মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওকে, এইটা আমার লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 16 ডিসেম্বর। কি বলে? আমি খেলবো না, কোনো মানে নেই, খেলবো না আমি। আচ্ছা, তুমি বলে দাও। 26শে মার্চ। সেটা তো 16 ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। তো বাবা, আরে, ও তো কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলো না। আমার জামাই সবগুলো প্রশ্নের উত্তর ফটফট করে দিয়ে গেল। আই এম ভেরি হ্যাপি টুডে। সব প্রশ্নের উত্তর দিয়েছে, গুড। আমার আনন্দের সীমা নেই, আনন্দের সীমা। ইউ ডিজার্ভ। সরি 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 সরি, কোথায় গেছে বাবা? আই এম সরি। ঠিক আছে, আমি 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 ট্রফিটা আনতে যাচ্ছি। বাবা আই এম সরি। ইউ ডিজার্ভ দ্য ট্রফি। বাবা আই এম সরি। সরি। আচ্ছা, আমি একটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই। আবার কেন? জাস্ট একটা। সাজাদ ভাই, হোমো সেপিয়েন্স কি? I don't know.
হোমোসেপিয়েন্স মানে মানুষ। মানুষ, শুধু শরীর সর্বস্ব না, বুদ্ধিবৃত্তিক মানুষ। আমার জামাইয়ের হাত পা না চলতে পারে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুবই খারাপ, কিন্তু ওর মানুষের মতো অতটুকু ডিসেন্সি আছে যে ও কোনো ম্যারিড ওমেনকে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রপোজাল দিবে না। মানুষের যে মাসলটা সবচেয়ে বেশি দরকার, ওর সেই মাসলটা সবচেয়ে ভালো কাজ করে। ব্রেইন মাসল, ব্রেইন মাসল। তুমি দাঁড়াও। আপনি প্রথমে যেটা ভাবছেন ওইটাও। সরি